স্বাদ ও মানে দেশ জুড়ে কদর রয়েছে নরসিংদীর রাবানের মিষ্টি মধুর আনারসের। ঘোড়াশাল জাতের এই আনারসের ফলন এবারও বেশ ভালো হয়েছে বলে জানান চাষিরা। তবে বাজারে নামে বেনামে আনারস আনায় এর সুখ্যাতি নষ্ট হচ্ছে বলে দাবি ক্রেতা বিক্রেতার। রাবানে আনারসের আবাদ আরও লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। সঞ্জিত সাহার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাবানের আনারস স্বাদে যেন অমৃত। সারা দেশে নরসিংদীর পলাশ উপজেলার রাবানের আনারসের আছে আলাদা খ্যাতি, তাই তো এর দাম আর চাহিদা দুটোই বেশ চড়া। এলাকার চাষিদের প্রধান অর্থকরী ফসল এখন ঘোড়াশাল জাতের এই আনারস। বলছেন আনারস বিক্রি করে প্রতি বিঘায় লাভ আসে প্রায় 50,000 টাকা। সাইজ অনুসারে দাম 30-40 টাকা, বড়টা 30 টাকা 40 টাকা বিক্রি হয়, আবার ছোট 15 টাকা 20 টাকা। বেশিরভাগ আনারসই বাড়িতে বিক্রি হয়, কারণ বিগত কয়েক বছর যাবৎ যারা আমাদের বাড়ি থেকে আইসা আনারস নিতেছে তারা অলরেডি বাড়িতে চলে আসে। এখন একটা আনারসের দাম কত? 50 টাকা 70 টাকা, নিচে হয়তো বা 20 বা 30 টাকা হতে পারে। তবে এই আনারস অত্যন্ত মিষ্টি। তবে কিছু অসাধু ব্যবসায়ী দূর দূরান্ত থেকে বিভিন্ন জাতের আনারস এনে রাবানের বলে বিক্রি করছে। এতে খ্যাতি নষ্ট হওয়ার সাথে ন্যায্য মূল্য থেকেও বঞ্চিত হচ্ছেন চাষিরা। বিভিন্ন ব্যবসায়ীরা বেলাবো কাবাসা থেকে আনারস এনে রাবানের নাম ধরে বিক্রি করছে। ওইটার একটা সিস্টেমেটিক ওয়েতে থাকতো যে বাজার কমিটি থাকতো, তারা নির্ধারণ করে দিত যে এটা রাবানের আনারস, ওইটা অন্য এলাকার আনারস। এই আনারস চাষে কোনো রাসায়নিক ব্যবহার হয় না। ফলন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ সহ নানান সহযোগিতা করা হচ্ছে জানান কৃষি কর্মকর্তারা। আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য ইতিমধ্যেই আমাদের সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন কৃষকদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা নরসিংদী জেলায় ডিডি অফিসে পাঠিয়েছি এবং আমাদের উপজেলা থেকেও তাদেরকে প্রশিক্ষণের জন্য সময় সময়ে যোগাযোগ করা হয় এবং তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এবার পলাশে 145 হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের আনারস আবাদ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা 1740 টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।